সারা দেশের মতো মেহেরপুর জেলাতেও কিন্তু আসন্ন যে ঈদুল আজহা, সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির যে পশু হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমজমাট হয়ে উঠছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মেহেরপুর জেলায় নয়, শুধু দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে অন্যতম একটি সর্ববৃহৎ পশু হাট রয়েছে বামুন্দি পশু হাট, ঠিক সেই বামুন্দি পশু হাটে। এখানে কিন্তু এটি একটি সাপ্তাহিক হাট। এখানে শুক্রবার এবং সোমবার কিন্তু হাট বসে এবং এই অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আসলে শুধু মেহেরপুর জেলায় নয়, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সহ পার্শ্ববর্তী যে জেলাগুলো রয়েছে সেই জেলায় থেকে খামারিরা এবং প্রান্তিক পর্যায়ে যে সকল পারিবারিক খামারিরা রয়েছে তারা এখানে গরু বিক্রি করতে আসেন এবং রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে ব্যাপারীরা আসেন এবং কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু এখান থেকে গরু কিনে নিয়ে যান। গরুর পাশাপাশি এখানে কিন্তু ছাগলের হাট রয়েছে, এছাড়াও মহিষ ভেড়ারও হাট রয়েছে। আমরা মেহেরপুর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেনেছি যে মেহেরপুর জেলায় এবছর কোরবানিযোগ্য পশু রয়েছে 1,72,566টি। তার মধ্যে মেহেরপুর জেলার চাহিদা রয়েছে প্রায় 90,000 এবং মেহেরপুর জেলার যে 90,000 চাহিদা রয়েছে সেই 90,000 চাহিদা মিটিয়ে কিন্তু বাকি 82,000-এরও কিছু বেশি পশু কিন্তু বাইরে চলে যাবে, যে পশুগুলো কিন্তু মেহেরপুর জেলার চাহিদা মিটিয়ে সারা দেশের চাহিদা মেটাবে। আমরা এবার যারা এখানে বিক্রি করতে এসেছেন এবং কিনতে এসেছেন সকলের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন অন্য অন্য বছরের তুলনায় এবার কিন্তু আসলে পশুর দাম মোটামুটি পর্যায়ে ভালো রয়েছে এবং ক্রেতা বিক্রেতারা কিন্তু অনেকটাই মানে খুশি রয়েছেন, আমাদেরকে তেমনটি তারা জানিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি আসলে তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে, যেহেতু মেহেরপুর জেলা একটি সীমান্তবর্তী জেলা, আমাদের পার্শ্ববর্তী যে সীমান্ত এলাকাগুলো রয়েছে সেখান থেকে যাতে অবৈধভাবে কোনো ভারতীয় পশু অনুপ্রবেশ না করতে পারে, তাহলে কিন্তু বাজারের যে দাম সেটি তারা ভালো পাবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে যারা ক্রেতা বিক্রেতা রয়েছে। এবং ভারত থেকে যদি গরু আসে তাহলে তারা তাদের দাম পাবে না। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা যে হাটটিতে রয়েছে এই হাটটিতে কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের জন্য আসলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। এছাড়াও কিন্তু এই হাটটিতে পুলিশি মনিটরিং রয়েছে এবং জাল টাকা শনাক্ত করার জন্য এখানে কিন্তু বুথ বসানো হয়েছে এবং কোনো পশু যদি অসুস্থ হয়ে যায় সেজন্য কিন্তু উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু এখানে বেশ কিছু চিকিৎসককে রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু মেহেরপুর জেলায় এখন জমজমাটভাবে পশু হাট জমে উঠেছে এবং মেহেরপুর জেলা থেকে কিন্তু আসলে সারা দেশেই কম বেশি পশু কিন্তু চলে যাচ্ছে। আজকেও কিন্তু এই মেহেরপুরের বামুন্দি পশু হাট থেকে রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার ব্যাপারীরা এসেছেন। আনুমানিক 20 থেকে 25 ট্রাক গরু এখান থেকে লোড হয়ে চলে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে মেহেরপুর থেকে সর্বশেষ খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।